এবার পরিমণিকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে শেখ সাদী। দাবি পরিমণির, একদিন ভালো যায় তো 2 দিন যায় খারাপ। আজকাল পরিমণির এমনই এক অবস্থা। শেখ সাদীর সাথে তার যেন কোনোভাবেই বোঝাপড়া হচ্ছে না। পহেলা বৈশাখের ঠিক আগের দিন রাত থেকে শুরু হয়েছে পরিমণি এবং শেখ সাদীর মধ্যে মনোমালিন্য। তবে এর মাঝে এক রাত যে তারা একসাথে কাটিয়েছিল সেটার নিশানা এই ছবিগুলো। কিন্তু তারপর থেকেই কখনো শেখ সাদী পরিমণিকে উদ্দেশ্য করে পোস্ট করছে, তো কখনো আবার পরিমণি। তো কোথা থেকে তাদের এই দ্বন্দ্বের সূত্রপাত এবং তাদের মধ্যে কি চলছে, চলুন একটু ক্লিয়ার হওয়া যাক। গত 4 এপ্রিল যখন পরিমণির গৃহকর্মী পরিমণির বিরুদ্ধে অভিযোগ তুলল, সেই সময় পর্যন্ত শেখ সাদী একেবারে নিশ্চুপ ছিল। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো শেখ সাদীকে নেওয়া হয়েছে। কিন্তু তার ঠিক 3 দিন পরে অর্থাৎ গত 7 এপ্রিল শেখ সাদী পরিমণিকে সাপোর্ট করে একটা পোস্ট শেয়ার করে। তো তখন আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে হ্যাঁ, এখন তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো তারপরে সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই পহেলা বৈশাখের ঠিক আগের দিন রাতে শেখ সাদী আবারও একটা পোস্ট শেয়ার করে। সেখানে সে লেখে, প্রেমের নামে ছিনিমিনি, ভালোবাসা ভণ্ডামি। এই নীতি মোর জানা ছিল না। অর্থাৎ এই সময় পরিমণির সাথে আবারও তার একটা ক্যাচাল চলছিল। এবং ঠিক পহেলা বৈশাখের পরের দিন পরিমণি প্রচণ্ড গালিগালাজ করে একটা পোস্ট শেয়ার করে। তখন শেখ সাদী ভয়ে তার সেই আগের পোস্টটা ডিলিট করে ... দিয়ে চালিয়ে দেয়। ভাই রে ভাই, এরপর আবারও আজকে পরিমণি একটা পোস্ট শেয়ার করেছে যেখানে সে লিখেছে ব্ল্যাকমেইলার। অর্থাৎ শেখ সাদী নিশ্চয়ই এমন কিছু বলেছে যে বেচারি পরি না পারছে কিছু বলতে, না পারছে ওখান থেকে সরে আসতে। তবে হ্যাঁ, এই সব কিছুর মাঝে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। আর এটা হচ্ছে, পরিমণি কিন্তু শেখ সাদীর নামের সাথে মিল রেখে তার ছেলে পদ্মর নাম চেঞ্জ করে রেখেছে সায়ম। আর এই ভিডিওটা সে 14ই ফেব্রুয়ারিতে আপলোড করেছিল। মানে তখন থেকেই কিছু একটা চলছিল তাদের, যদিও সেই নাম কিন্তু এখন সে চেঞ্জ করে ফেলেছে। তো এই হলো পরিমণি আপডেট। বিষয়গুলো নিয়ে যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।